আজকে মনে হয় বৃষ্টি হবে, কি সুন্দর বাতাস ছেড়েছে। তো এরকম বাতাসে ছাদে ঘুরতে হাঁটতে আমার খুব ভালো লাগে। তো আমার ছেলেও এসে দৌড়াদৌড়ি করছে ছাদের উপর। ওর হচ্ছে বৃষ্টিতে ভেজা, এরকম বাতাস হলে দৌড়াদৌড়ি লাফালাফি করা ওর কাছে খুবই ভালো লাগে। তো এই যে দেখেন আকাশের কি অবস্থা, অনেক মেঘ জমেছে, মেঘগুলো দৌড়াচ্ছে। আর এই পরিবেশটা দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। দেখেন কি সুন্দর মেঘগুলি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে। এই বুঝি বৃষ্টি হয়ে ঝরে যাবে। মাশাআল্লাহ, আকাশে অনেক পাখিরাও দৌড়াদৌড়ি করছে, আর মেঘগুলো তো খেলা করছে, ভালোই লাগছে দেখতে। তো এখনই মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে যাবে। বৃষ্টি নেমে গিয়েছে, আমি রুমে চলে এসেছি। তো রুমে এসে রুমের জানলা থেকে একটু ভিডিও করছি। দেখুন বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে। মাশাআল্লাহ, এরকম পরিবেশ দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। হালকা হালকা বাতাস, বৃষ্টি, গাছের পাতা নড়ছে। মাশাআল্লাহ, চমৎকার পরিবেশ। আর এদিকে আমি রাতের রান্নাটা বসিয়ে দিয়েছি। রাতে রান্না করব আজকে একটু হালুয়া বানাবো, চালের রুটি বানাবো, আর সাথে একটু মুরগি ভুনা করব। আর বাচ্চারা কিছু নাস্তা চাচ্ছে, তো ওদেরকে কী দিব, ঘরে শুধু আম আছে, তো এই আমগুলো আমি ছিলে দিব ওদেরকে এখন খাওয়ার জন্য। আমগুলো খুবই ভালো ছিল এবং খুব মিষ্টি। এই তো আমগুলো ছেঁড়া হয়ে গেছে, এখন ওদেরকে আমি খেতে দিচ্ছি। আর রান্নাটা তো বসিয়ে দিয়েছি। চালের রুটিগুলো বানানো হয়ে গিয়েছে, এখন চালের রুটিগুলো আমি ভেজে নিব। আর অন্য চুলায় হচ্ছে মুরগিটা ভুনা বসিয়ে দিয়েছি। তাই তো রুটিগুলো ভাজা শুরু করে দিয়েছি। চালের রুটি আসলে ভাজতে গেলে যদি সাদা সাদা না হয় আমার ভালো লাগে না দেখতেও, খেতেও। অনেক আছে তাওয়াতে দিলে লালচে লালচে হয়, পুড়ে যায়, ওই রকম রুটি কিন্তু ভালো লাগে না। তো অন্যদিকে আমি মুরগিটা ভুনা বসিয়ে দিয়েছি। এই তো হচ্ছে মুরগি ভুনা, এতে কাঁঠালের বিচি দিয়েছি। আমার ছেলে কাঁঠালের বিচি দিয়ে মুরগির গোস্ত খেতে খুবই পছন্দ করে। তো এদিকে আমার রান্না শেষ, রুটিগুলো বানানো হয়ে গিয়েছে। তো কিছু রুটি আমি ভেজে নিয়েছি এখন, আর বাদ বাকিটা পরে ভাজবো। দেখেন রুটিগুলো কি সুন্দর সাদা সাদা হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এদিকে বাইরে বৃষ্টি প্রায় শেষের দিকে, অনেকক্ষণ বৃষ্টি হলো। এই তো একদম ছাদে পানি জমে গেছে, রুমের সামনে পানি জমেছে অনেক। আর ছোটোবেলায় যখন এমন বৃষ্টি হতো আমরা ভিজতাম, খুবই ভালো লাগতো। সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। ছাদে পুরোটাই পানি জমে আছে। এই তো উপর থেকে পানি পড়ছে, সবগুলো পানি যে জমে এক সাইড দিয়ে একটু বেশি করে ঝর্ণার মতো পড়তো। ওইটার নিচে গিয়ে গোসল করতে আমি খুবই পছন্দ করতাম ছোটোবেলায়। এইভাবে অনেক গোসল করেছি। তা আপনারা বৃষ্টিতে এইভাবে ভিজে ভিজে কে কে গোসল করেছেন? আর এরকম বৃষ্টি, এরকম ওয়েদার কার কার পছন্দ, সবাই একটু কমেন্ট করে জানিয়ে দেবেন। আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে, আর এই ধরনের খাবার কে কে পছন্দ করেন সবাই জানাবেন। ভালো থাকবেন।